আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক। তো বন্ধুরা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে অনেকে বলবেন যে রফিক ভাই কী শুরু করলো, মোবাইলের কাজ বাদ দিয়ে কি ফ্যান বানানো শুরু করছে নাকি? না ভাই, এটা ফ্যান না, এটা কিন্তু আমাদের যারা মোবাইল টেকনিশিয়ান ভাই আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হতে যাচ্ছে। তো এই জিনিসটা আসলে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যারা আসলে মোবাইল ফোনের কাজ করেন তারাই বুঝবেন। তো আমার হাতে যে ফ্যানটা দেখতেছেন, এই ফ্যানটা হচ্ছে আমি কোথায় কালেক্ট করছি এটা একটু বলে নিই, কারণ এরকম ফ্যান হয়তো অনেকে খুঁজবেন তখন পাবেন না। তো এটা হচ্ছে একটা নষ্ট পিসির পাওয়ার সাপ্লাই থেকে কালেক্ট করা। তো আসলে এটার কাজটা কি হবে, ঠিক আছে? তো ভিডিও না টেনে ভিডিওটা দেখতে থাকুন, তাহলে এটার যে উপকারিতা এবং যারা মোবাইল ফোনের টেকনিশিয়ান আছেন, যারা হচ্ছে মোবাইল ফোন রিপেয়ার করেন, তাদের জন্য আসলে কি কাজে আসতে পারে এটা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর বিশেষ করে যারা আমার চ্যানেল নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটা ক্লিক করে রাখুন, তাহলে কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর কাজের ট্রিক্স সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। তো দেখুন, আমাদের ফ্যানের যে একটা ভোল্টেজ আছে, ডিসি ভোল্টেজ, এটা হচ্ছে সর্বোচ্চ 12 ভোল্ট নিতে পারবে। আপনি 14-15 দিতে পারবেন, কিন্তু কেটে যাবে, বেশি দিন থাকবে না। তো আমরা হচ্ছে এটা ইউএসবি সিস্টেমের একটা ফ্যান তৈরি করব। তো এই ফ্যানটা কী কাজের এটা আপনারা দেখবেন। তো ফ্যানটা তৈরি করার জন্য আমরা যেটা করব, যে আমাদের এই তার দুইটা আসলে আমরা প্রথমে এটা ফেলে দিব। এই তার দুইটা আমাদের দরকার নেই। তো এই তার দুটা খুলে ফেলার পর হচ্ছে আপনার যেটা লাগবে, এরকম একটা ইউএসবি কেবল লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে আমরা 5 ভোল্টে চালানোর চেষ্টা করব, আশা করি চলবে। তো এটা নষ্ট ইউএসবি, তো আমরা জাস্ট তারটা ইউজ করব, এই পার্টটা কেটে ফেলে দিব। সুন্দর সুন্দর 4টা তার বেরিয়ে গেছে। আর ইউএসবির তারগুলা যারা মোবাইল টেকনিশিয়ান ভাই আছেন তারা জানেন, এই মাঝের 2টা তার ডিএমডিপির লাইন, এগুলো আমাদের দরকার নেই। আমরা শুধু ভোল্টেজের লাইন 2টা ইউজ করব, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। তো এটা প্লাস দেখতেই পারতেছেন, লাল টুকটুকে, আর এটা হচ্ছে সোনালি কালার, এটা হচ্ছে আমাদের মাইনাস। তো এটাকে সোল্ডারিং করার জন্য আমরা একটু এখানে রজন ধরিয়ে নিব। তো বন্ধুরা, দেখলেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে নেগেটিভ এবং পজিটিভ লাইনে রাং ধরিয়ে নিলাম। তো আমাদের যে এই যে আয়রন দিয়ে কাজ করলাম, দেখলেন আপনারা অনেক ধোঁয়া তৈরি হয়, ঠিক আছে? আমরা যখন এই আয়রন দিয়ে কাজ করি, দেখা গেলো আমরা একটু রজনে এভাবে যদি লাগাই, ঠিক আছে, দেখুন এটা অনেক স্মোক তৈরি হয়েছে। আর এই স্মোকগুলো কিন্তু খুব ক্ষতিকর, ঠিক আছে? এই স্মোকগুলো হচ্ছে যখন আপনার নাক দিয়ে এবং চোখে লাগবে, চোখ তো জ্বলবে, কাজের কিন্তু স্পিড নষ্ট হয়ে যায়। যখন আপনি এই ধরনের কাজ করবেন আর এরকম স্মোক তৈরি হবে, তখন কিন্তু আপনার কাজের অনেক ডিস্টার্ব হবে। তো আসলে এই ফ্যানটার কাজ হচ্ছে আমরা এই স্মোক থেকেই মানে কীভাবে রক্ষা পাওয়া যায় বা এই স্মোকলেস একটা পরিবেশ তৈরি করা যায় যখন হচ্ছে আপনি কাজ করবেন, এর জন্যই এই ফ্যানটা তৈরি করতেছি। তো দেখুন, আমরা আমাদের এই 2টা তার কিন্তু সোল্ডারিং করে ভালোভাবে রাং ধরিয়ে নিছি এবং এইখানে কিন্তু মার্ক করা আছে, ঠিক আছে? এটা হচ্ছে প্লাস মাইনাস দেখা যাচ্ছে, এই পাশেটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। অবশ্যই আপনারা যখন কাজ করবেন তখন প্লাস মাইনাস যে মার্ক আছে এটা দেখে লাগাবেন। তো বন্ধুরা, আমাদের ফ্যানের যে ইউএসবি কানেকশন এটা দেওয়া হয়ে গেল। এখন দেখি আমাদের ইউএসবিটা কানেকশন দিয়ে আমাদের ফ্যানটা ঘোরে কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দেখুন বন্ধুরা, আমাদের ফ্যানটা কিন্তু ঘুরতেছে আর এটা কিন্তু একদম সাইলেন্ট, ঠিক আছে? এটা তো কোনো প্রকার সাউন্ড হয় না। আর এই 12 ভোল্টের মানে 12 ভোল্ট দিয়ে এটা চলতে সক্ষম। আর আমরা যদি এই ইউএসবি দিয়ে, ঠিক আছে, 24 ঘন্টাও এই ফ্যানটা ইউজ করি, এই ফ্যানের কিছু হবে না, টানা হচ্ছে আপনি ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তো এই ফোনের ফ্যানটা যে তৈরি করলাম, ঠিক আছে, তৈরি করা তো খুবই সোজা দেখলেন, কিন্তু এটা একটা সমস্যাটা ফিক্স করার চেষ্টা করতেছি। অনেকেই এই সমস্যা ফেস করেন, বিশেষ করে আমরা যখন ফোনের কাজ করি তখন কিন্তু এইভাবে
রজন দিয়ে যখন কাজ করি দেখা গেলো এরকম একটা স্মোক তৈরি হয়। তো দেখুন এই ফ্যানটা কিন্তু আপনি যদি আপনার টেবিলে রেখে দেন, এই যে যত স্মোক সব টেনে নিয়ে যাচ্ছে, আপনার মুখে আসবে না, চোখে মুখে আসবে না, অথবা নাক দিয়েও যাবে না। আর এই ধোঁয়াটা স্মোকটা কিন্তু খুব ক্ষতিকর, ঠিক আছে? এটা হচ্ছে ফুসফুসের মধ্যে যে আপনার শ্বাসকষ্ট হবে, কোনো এক সময় দেখা গেছে আপনি শ্বাসকষ্ট রুগী হয়ে যাবেন, ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে যখন হচ্ছে আমরা আইসি রিবলের কাজ করি, বিশেষ করে যখন হচ্ছে আমরা সিপিও টিপিও উঠাই, তখন হচ্ছে আমরা পেস্ট এবং এরকম রজন দিয়ে অনেক ডলাডলি করতে হয়, ঘষাঘষি করতে হয়। তখন হচ্ছে এই মানে সিপিও ইএমসির নিচে যে পেস্ট ইগুলো থাকে, ব্ল্যাক পেস্ট থাকে, এটা তো অনেক ধোঁয়া তৈরি হয় এবং একটা গন্ধ তৈরি হয়। তো এরকম একটা ফ্যান যদি আপনি আপনার টেবিলে রেখে দেন, তখন কিন্তু আপনি এই ধোঁয়া থেকে নিস্তার পাবেন এবং এই ধোঁয়া কিন্তু আপনার নাকে যাবে না, চোখে যাবে না। আপনি কিন্তু খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন, আপনার কাজে কোনো ডিস্টার্ব হবে না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা হিট করে রাখবেন, তাহলে হচ্ছে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখন থেকে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।